কিশোর আলী আসগরের পরিচয় দিয়ে সামনে দিয়ে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে গেছে। ইমাম সাহেব সন্তানকে বুকে ধরে তাবুতে গিয়েছে। বিবি বলে, আমার সন্তানকে পানি পান করিয়েছ। সন্তান তো কান্না করে না। স্বামী বলে, বিবি রে, তোমার সন্তানকে এমন পানি পান করে নিয়ে আসছি, জীবনে আর কোনোদিন পানি চাবে না। সহ্য করতে পারে নাই। আব্বা সালান্দার কয়েকটা ছিল, ইমাম কাসেম কয়েকটা ছিল, অনুমতি দেন একটা ফোঁটা পানি কুফাবাসীদের কাছ থেকে কারবালার ময়দান থেকে আপনাকে এনে দিতে পারি। যদি এক ফোঁটা পানি আওলাদে রাসূলকে দিতে না পারি, এই জীবন রাইখা তোর কোনো লাভ হবে না। আমার নবীর নাতি কলিজার ধন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুতাবুর ভিতরে তাওহীদের পতাকা হাতে, রিসালাতের পতাকা হাতে, হযরত আব্বাস সালামদার তিনার হাতে দিলেন তাওহীদের পতাকা। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা তিনার হাতে তুলে দিলেন রিসালাতের পতাকা। আল্লাহর হাবিবের নাতি বলে, হে ভাতিজা, জীবন দিবা, এরপরেও এই পতাকা জমিনে পড়তে দিবা না। ওলামায়ে কেরাম বাবারা আমার, আল্লাহর নবীর নাতির কথা শুনে আব্বাস সালান্দার যখন পানি আনতে গেলেন, যুদ্ধ করতে করতে হাত হারাইলেন, পা হারাইলেন, শেষ পর্যন্ত দাঁত দিয়ে কামড় দিয়ে একটা ফোঁটা পানি আনতে চেয়েছিলেন, তার গর্দানটা পর্যন্ত আলাদা করে দিয়েছিল। ইমাম কাসেম তিনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। চাচাকে বলেছিল, চাচা এক ফোঁটা পানি যদি দিতে পারো, খোদার কসম করে বলি নিজেদের বংশে বাঁচে দেওয়ার মতো লোক থাকবে না। ইমাম হোসেন বলেছিল, ভাতিজা রে, পানি হয়তো দিতে পারি নাই, তৃষ্ণাটা মিঠায় যাও, আমার জীবনটা একটু মিশালো। ইমাম কাসেম আব্বাস সালান্দার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আর সারা দুনিয়া তাকিয়ে দেখেন, সেই কালেমার পতাকা, সেই রিসালাতের পতাকা পৃথিবীর কোন দরবারই নাই, একমাত্র আমার প্রধান হুজুর পাকের জসমানি আওলাদ জাকের পার্টির মহানন্দ চেয়ারম্যান মহোদয় নির্দেশ মাথায় নিয়ে সারা বাংলাদেশে শুধু নয়, বহির্বিশ্ব পর্যন্ত আল্লাহু আকবার পতাকা, রিসালাতের পতাকা উড়াইছে কি উড়াই না। এই পতাকাই কারবালার পতাকা। আমরা এই পতাকা হাতে নিয়ে হিজবুল্লাহ ইমামের পবিত্র হুকুম মাথায় নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করতে রাজি আছি নাই। সবাইকে কবুল করেন, সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।